পানীয় জলের ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত প্রত্যন্ত এলাকায় একাংশ বাসিন্দারা এমনই এক দৃশ্য উঠে এলো তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের জনজাতি অধ্যুষিত নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুমপাড়া এলাকা থেকে, যেখানে কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট মুখ থুবড়ে পড়েছে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 25 কিলোমিটার চড়াই উতরায় পাহাড়ি পথ অতিক্রান্ত করে নোনাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত প্রজা বাহাদুর মলসুমপাড়া। বর্তমানে ওই এলাকায় প্রায় 80টি পরিবারের বসবাস। প্রত্যেকটি পরিবারই জুম চাষ কিংবা বনের লতাপাতা বাজারে বিক্রি করে সংসার প্রতিপালন করে। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় ওই এলাকায় বসবাসকারী প্রত্যেকটি পরিবারের দাবি ছিল সরকারি উদ্যোগে যেন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাটুকু করে দেওয়ার, কিন্তু বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণ করতে প্রশাসনিক উদ্যোগ দেখা যায়নি। তাদের এই বিশুদ্ধ পানীয় জলের জন্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর হর ঘর জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে 1,19 লক্ষ টাকা বরাদ্দ হয় বিশুদ্ধ পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ওয়াটার ট্রিট প্ল্যান্ট। 2023-24 অর্থবর্ষে নির্মাণ কাজ শুরু হয় ওয়াটার ট্রিট প্ল্যান্ট। তৎসম থেকে কাজের গুণগত মান নিয়ে অভিযোগ ছিল এলাকাবাসীদের, কিন্তু কাজের সাথে যুক্ত সংশ্লিষ্ট দপ্তরের কর্মী ও আধিকারিকরা এলাকাবাসীদের কথার কোনো গুরুত্ব না দিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে, যার ফলে উদ্বোধনের কিছুদিন বাদেই ওয়াটার ট্রিট প্ল্যান্টটি অকেচো হয়ে পড়ে। বর্তমানে ওয়াটার ট্রিট প্ল্যান্টটির মুখ থুবড়ে পড়েছে। ফলে এলাকাবাসীরা পানীয় জলের চাহিদা মেটানোর জন্য পূর্বপুরুষদের দেখানো পথেই অনুকরণ করে পানীয় জলের চাহিদা দেখাচ্ছে নোনাছড়ার কিংবা পাহাড়ের গায়ে তৈরি করা অপরিশ্রুত জল ব্যবহার করে। জল তোমরা করতে খাও? জল তো ওই থেকে নদীর কিনার থেকে, ছড়ার থেকে। তো সাপ্লাই থেকে জল হয় না? 2-3 সপ্তাহ মধ্যে একবার আয়, সবসময় না। আইলেও খাইতে পারে না জল, জল ভালো না। জলও থাইলে ওই নদী থেকে ওই খাইছে আর কি, তারা ওই টিলার মধ্যে লেগে খাইতে পারে না। জল বালায় না? হ্যাঁ, নদীর জল বালা? নদীর জল ওই খায়। কদিন ধরে জল আয় না? জল আয় না, অনেক দেরি হয়েছে তো, দেরি হয়েছে। কতদিন নিব? 3 মাস, মানে 3 সপ্তাহ। 3 সপ্তাহ মধ্যে একবার পাঠায়, 3 সপ্তাহ মধ্যে একবার পাঠায়, সবসময় পাঠায় না। এটা যে জল দেয় একদম ভালো না? ভালো না। এটা উদ্বোধন হিসাবে সবসময় জল পাওনি? পায় না তো, উৎপাদন হয়েছে এই সময় থেকে 5 বার 6 বার পাইছে, আর পাইছে না তো এখন পর্যন্ত। মানে এই উদ্বোধন হিসাবে এখন তো 5-6 বার পাইছে বলি। এলাকাবাসীদের অভিযোগ সংশ্লিষ্ট ওয়াটার ট্রিট প্ল্যান্টের জল ব্যবহার করা যায় না। এদিকে এলাকাবাসীদের অভিযোগ কয়েকদিন বাদে এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা প্রায়ই আসেন, কিন্তু ওনার কাছে বিশুদ্ধ পানীয় জলের ওয়াটার ট্রিট প্ল্যান্ট বিকল হওয়ার বিষয়টি জানানো হলেও কাজের কাজে অশ্বডিম্ব। মন্ত্রী বিকাশ দেববর্মা জনজাতি মানুষদের নিয়ে জনদরদী হয়ে প্রায়ই মায়া কান্না করতে দেখা যায়, কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানীয় জলের কতটুকু উন্নয়ন হয়েছে তাও এই সকল এলাকাগুলিতে পা না রাখলে বলা খুবই কঠিন। মন্ত্রী আইনি দেখছেনি? দেখছে কি দেখো? কি জানে, আমি তো বিতলুক মানুষ না। মন্ত্রী কি কয়? তোমরা তো ছাড়া থেকে কিছু কয় না? সব চাই না তো, সব ঘুরায় যায় না। হ্যাঁ, সব ঘুরাই না। মন্ত্রীর নাম জানেন কি? তা মন্ত্রীর নাম বিকাশ। একাংশের অভিযোগ নির্বাচনের প্রাক মুহূর্তে ওই এলাকায় এসে মন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিশ্রুতির বন্যা ভাসিয়ে দিয়ে মন জয় করেছিলেন সহজ সরল ওই এলাকার জনজাতি মানুষদের, কিন্তু নির্বাচনের পর নিজ বিধানসভা কেন্দ্রে এমন অনেক কাজের সাক্ষী নিজেও হয়েছেন নিম্নমানের কাজের। তবে সে যাই হোক, নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুমপাড়ায় নির্মিত কোটি টাকার ওয়াটার ট্রিট প্ল্যান্টটি কবে মেরামত হবে, কবেই বা পুনরায় চালু হবে, তাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।